আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথম রমজানের দিন গিয়েছিলাম বাজারে লেবু কেনার জন্য। লেবুর যে দাম, লেবু এখন স্বর্ণের ভরিতে বিক্রি করা হচ্ছে। এক হালি লেবু ১০০ টাকা। আমি এক দোকানদারকে বললাম, ভাই রমজান মাস উপলক্ষে লেবুর দাম একটু কম নেন। সে লেবু বিক্রেতা আমাকে বলল, ভাই লেবু দিয়ে শরবত খাওয়ার দরকার নেই, লেবুর পাতা দিয়ে আপনি শরবত বানাই এখানকার। লেবু বিক্রেতার কথা আমলে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়ির পাশে ছিল লেবু গাছ, সেখান থেকে লেবু পাতা সংগ্রহ করলাম। এশিয়া মহাদেশে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারা রোজা মাসে এলে পণ্যের দাম কম রাখে। এটা তাদের ইবাদতের মাস। সেই সব মুসলিম কান্ট্রির বিপরীতে বাংলাদেশে চলতেছে ব্যবসায়ীদের মুনাফা অর্জনের মাস। এই মাসে যত বেশি মুনাফা অর্জন করতে পারে তাতে তাদের লাভ। রমজান মাস এলে শয়তান নাকি তালাবদ্ধ করে রাখে, তাদের শিকল পরিয়ে রাখে। কিন্তু এখনো কিছু শয়তান আবদ্ধ করা হয়নি, তারা এখনো আমাদের বাংলাদেশে ব্যবসা করতেছে। আল্লাহকে বলতে চায়, আপনি দ্রুত এইসব শয়তানকে আবদ্ধ করুন। বাজারে পর্যাপ্ত পরিমাণ লেবু থাকতেও লেবুর দাম তারা বাড়িয়ে দিয়েছে। লেবুর পাশাপাশি অন্যান্য জিনিসের দামও তারা বৃদ্ধি করেছে শুধুমাত্র কিছু মুনাফা লাভের উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। এই সমস্যার সমাধান বাংলাদেশ সরকারও সমাধান করতে পারতেছে না। যাই হোক, লেবু ব্যবসায়ীর কথা শুনে লেবু পাতা সংগ্রহ করলাম। এখন এই লেবু পাতা চিপড়িয়ে লেবু শরবত তৈরি করব। যখন পানির মধ্যে লেবু পাতা চিপড়াচ্ছিলাম তখন লেবুর মতো ঘ্রাণ আসতেছে। যাই হোক, এই রমজান মাসে যারা লেবু কিনতে পারতেছেন না তারা লেবু পাতা দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। কিছুটা হলেও এই লেবুর অভাব পূরণ করবে এই লেবু পাতা। যাই হোক, কথা আর বাড়াতে চাই না। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।